আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। দাদা আপনি নাকি ভালোই গজল জানেন। হ্যাঁ, গজল আল্লাহ জানি। তো আমার একটা গজল শুনান। আচ্ছা, শোনাই। একটু ক্যামেরার দিক তাকায় বলেন। আচ্ছা, এখন কব। হ্যাঁ বলেন, আপনি একটা গজল বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হাঁটে যায়, হরিণটা বান্দা ছিল গাছের তলায় গো। হরিণটা বান্দা ছিল গাছের তলায়। নবীকে দেখে হরিণী কান্দে বহলেন তখনই, শোনেন নবী গণ মানি দড়ি আপনার পায়। সামনে জঙ্গলের মাঝে আমার দুইটে বাচ্চা আছে, দুধ গো দিয়ে বাচ্চাদের আসবো এই জায়গায় গো। দুধ গো দিয়ে বাচ্চাদের আসবো এই জায়গায়। নবী আমার গণমানি সকল ভাষা বোঝেন তিনি, হরিণের কথা তখন বুঝিবার পায়। হরিণকে সারিয়া দিয়া হরিণের জাবিন হইয়া, নিজে দাঁড়ালেন গিয়ে গাছের তলায় গো। নিজে দাঁড়ালেন গিয়ে গাছের তলায়। হরিণ সারা পাইয়া অমনি যায় দৌড়িয়া, পৌঁছিল যাইয়া তারো আপন বাসায়। বাচ্চাদের কয় ডাকিয়া জন্মের মতন দুধ দাও খাইয়া, আমার জন্যে আটক আছে নবী মোস্তফায় গো। আমার জন্যে আটক আছে নবী মোস্তফায়। বাচ্চারা দুধ দিল টান, অমনি হরিণ পায়ারাম। সারাদিনের দুধ গোটাইল ঘুমাসিয়ে যায় গো। সারাদিনের দুধ গোটানে ঘুমাসিয়ে যায়। এদিক শেষ হয়ে এলো বেলা, গাছের তলায় রাসূলুল্লাহ। হরিণে লাগে শিকারি আলো গাছের তলায়। নবীকে জিজ্ঞাসিল কে আমার হরিণ ছাড়িল, আমার হরিণ বান্দা ছিল গাছের তলায় গো। আমার হরিণ বান্দা ছিল গাছের তলায়। কে আমার হরিণ ছাড়িল, জানলে সত্য কথা বলো। তাই শুনিয়া বলছেন নবী দয়াময়, আমি হরিণ দিছে ছেড়ে ওয়া দাসে গেছে করে, দুধ গো দিয়ে বাচ্চাদের আসবে এই জায়গায় গো। দুধ গো দিয়ে বাচ্চাদের আসবে এই জায়গায়। হরিণ শিকারি পাইহা শুনিয়া উঠিলেন গোসা হইয়া, বনের হরিণ ছাড়ে দিলে আর কি সে আসে ফিরে। এইরকম কথা তোমায় কে বলো শিকায় গো। এইরকম কথা তোমায় কে বলো শিকায়। দেখবো 1 ঘন্টার ভিতরে হরিণ আসিলে ফিরে, জবই করিব তোমায় হরিণের বদলায়। নবী আমার গণমানি সকল ভাষা বোঝেন তিনি, হারে হরিণের কথা ইহুদির কথা তখন বুঝিবার পাহে গো। ইহুদির কথা তখন বুঝিবার পায়। নবী আমার গণমানি আজান ফোকায় তখনই, আজান শুনে হরিণের গম ভাঙিয়া যায়। বাচ্চাদের কয় ডাকিয়া জন্মের মতন যাই চলিয়া, আমার জন্যে আটক আছে নবী মোস্তফায় গো। আমার জন্যে আটক আছে নবী মোস্তফায়। বাচ্চা দুধে কয় কান্দিয়া, মাগো যদি যায় মরিয়া এই না দুনিয়ায়, আমরা বাঁচব কেমনে মায়ের সঙ্গে যাব চলে। দুই বাচ্চা দৌড় মারিয়া মায়ের সঙ্গে যায় গো। দুই বাচ্চা দৌড় মারিয়া মায়ের সঙ্গে যায়। ইহুদি তলোয়ার হাতে দাঁড়ায় নবীর সামনেতে, এমন সময় দূর হইতে হরিণ দেখা যায় গো। 3 হরিণে এসে পড়ল নবীজির পায়। 3 হরিণে এসে পড়ল নবীজির পায়। নবী তখন নরম মনে বলে ইহুদির তরে,
একটা বললে তিনটি আইলো, এখন কি করিবে বলো। ইহুদির মন ঘুরে গেল, পড়িল ভাবনায় গো। ইহুদির মন ঘুরে গেল, পড়িল ভাবনায়। ইহুদির মন ঘুরে গেল, পড়িল ভাবনায় গো। ইহুদির মন ঘুরে গেল, পড়িল ভাবনায়। মানুষ সবাই ভেবে বলে, যে জন্য নবী নাহি চিনবে, হাসরের ময়দানে তারে কি হবে উপায় গো। হাসরের ময়দানে তারে কি হবে উপায়। এই তো কইলাম দাদা। ধন্যবাদ দাদা, ধন্যবাদ, ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে।